নমস্কার বন্ধুরা, আমি রিয়ার একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। কালকে ভিডিও দিতে পারিনি, ঠিক এরকম কাজের সমস্যা হচ্ছে, প্রচুর সমস্যা হচ্ছে কাজে। দাদা আজকে মেদিনীপুরের প্রোগ্রাম আছে, প্রোগ্রামে যাবে। তারা সকাল সকাল রান্নাটা করে নিই, 10টা বেজে গেছে, না খেয়ে চলে যাবে। না হলে উনি এরকম করেন, সেই দিন ঠিক মতো ঘুম টুম হয় না। আজকে সকালে যাচ্ছে না, দুপুরবেলার দিকে যাচ্ছে, ফাঁকা ফাঁকা যাবে, ট্রেনে যাবে, অসুবিধে নেই। তা রান্নাবান্না কী করবো না করবো, দাদা বাজারে গিয়েছিল, এখন থোরটা ভাজছি, ভাতও বসিয়ে দিয়েছি। আর আপনার দাদা মাছটা মাছ টাছ কেটে দিয়েছে, মাছ এনেছে, তেলাপিয়া মাছ এনেছে আজকে অনেক দিন পর। আর এই দেখুন দাদা, দেখুন সবজি কাটছে বসে বসে, এক মন দিয়ে সবজি কাটবে। আর কারোর দিকে যে কোনো কাজ করলে কারোর দিকে তাকাবে না, এক মন দিয়ে কাজ করবে। কিছুক্ষণ আগে একটা বিড়াল ঢুকেছিল, ওটা সামনে দিয়ে বিড়াল ঢুকেছে, কারোর দিকে তাকাবে না, যেই কাজটা করবো কাজটা মন দিয়ে করবে। এরকম করলে হয়? তাই বলছি, ওনার সামনে দিয়ে আমাদের কাউকে তুলে নিয়ে গেলে ওনার বুঝতে থাকবে না, মাথা নিচু করে মাছ কাটতেই রয়েছে। খানিক্ষণ আগে বাজার থেকে এলো, তা বাটা মাছ ছিল, বাটা মাছ খেয়েছি। আর রুই কাতলা ভালো লাগে না, তা দেখুন উনি নিজে নিজেই তেলাপিয়া মাছ নিয়ে এসছে। বলছে নিম বেগুন করবো, কি বেগুন একটা ছিল, বেগুন কালকে ভাজা করে খেয়ে নিয়েছি। অনেকটা বেসন গুলোও আছে, কালকে অনেকগুলি কি বলে আলু ভাজার মতো করেছিলাম, বেগুনি করেছিলাম, করি মাঝে মাঝে সন্ধ্যার টিফিনটা আমার হয়ে যায়, ওগুলো দেখানো যায় না। ভাবছিলাম কালকে সন্ধ্যা থেকে ব্লগটা দিই আর রাত্রি 11টার সময় ছাড়ি, টাইমটা মেনটেন করতে একদম পারছি না। যাই রান্নাবান্না করে নিই, ঠোঁটটা ভাজা হয়ে গেলে মাছটা চাপিয়ে দেবো, ডাল টালগুলো করবো। খাবি দাদা? একটুখানি আছে, আমি করে দিচ্ছি। আমি একটু চা খাবো, ঘন ঘন চা খাই বন্ধুরা আমরা, আমাদের ভীষণ চায়ের নেশা, কেন কে জানি। তাও লিকার চা খাবো না, দুধ চা। এবার দেখুন, কারো বাড়ি গেলাম, তাও লিকার চা দিল, আমার জন্য কি দুধ চা করবে? সব কিছু অভ্যাস আছে আমার। দাদাটা ফেলে দিই, থোর পড়েছে আমার। দাদা বাজার থেকে ডাটা নিয়ে এসছে, শশার ডাটা। এখন ডাটা ভাল লাগে, পরে ভাল লাগে না, দানা দানা হয়ে গেলে ভাল লাগে না। তারপর উচ্ছে টুচ্ছে নিয়ে এসছে। আর আমি তো এখন টুকিটাকি যা যাই নি, আমি আর বাজারে যাই না, কেননা বাজারে যাই না। আমাদের এখানে এখন এত সবজি আছে, আসে, এত মাছ আসে, ফুল থেকে সব। শুধু মাংসটা আগে আসতো, একজনই আসতো, এখন মাংসটা আসছে না। এবার মাংসটা হয়তো বসে পড়বে। আর বাজার অনেকখানি এগিয়ে এসছে, কোথায় বাজার আর কোথায় সব মাসিরা বসে পড়েছে। বরঞ্চ বাজার থেকে আমি এখানে ভালো জিনিস পাই, কম দামে পাই, আর চাষের জিনিস পাই, যা পাই নিয়ে নিই। দাদা বোন আজকে আসবে না, আসবে বলতে ভোর রাত্রিবেলা তো ট্রেনে উঠবে, ভোরবেলা 3টে নাগাদ আসবে। এরকম কি করবে, এটাই তো কাজ। আর কবে যে আমি দাঁড়াবো তারও ঠিক নেই। ভালো লাগছে না বন্ধুরা, মনটা খারাপ হয়ে যাচ্ছে, ভিডিও দিতে ইচ্ছা করে না। মাঝে মাঝে কি বসে পড়ি, দেখবেন মাঝে মাঝে বসেও পড়ি। গেল কাল ভিডিও দিইনি আমি। আগে মানুষ 6 মাস 8 মাসে দাঁড়িয়ে গেছে, লকডাউন থেকে নামদাম ভালো হতো। একই কথা বারবার বলতে ইচ্ছা করে না, প্রচুর দেরি হচ্ছে, তো ধৈর্যের ব্যাপার, ধৈর্য হারিয়ে ফেলছি বন্ধুরা। ইউটিউবে আমি প্রচুর খরচা করে ফেলেছি জানেন তো। এর থেকে যদি আমি বাইরে কাজ করতাম, অনেক উপার্জন করতে পারতাম, প্রতি মাসে পয়সাটা তো পেতাম। বলুন, এটা আমার অনেক ব্যয় হয়, সময় নষ্ট হয়। কবে দাঁড়াবো, কবে মুখ তুলে ভগবান তাকাবে, কখন কবে আপনাদের আশীর্বাদে এই জায়গাটা আসবো, মনটা খারাপ হয়ে যায় মাঝে মাঝে। যাই রান্না বান্নাগুলো করে নিয়ে একটু নাবিয়ে দিই, মাছটা বসাবো। হাত করে না ধনে পাতা দেবেন, ধনে পাতা দিলে ভালো লাগে। আর পাতার থেকে যদি ডাঁটাগুলি দেন, ধনে পাতা কুচি কুচি করে ধরে, খুব সুন্দর খেতে লাগে। তেলটা যা ঝাঁঝ, চোখ দিয়ে জল পড়ছে। দাদা মাছ কেটে দিয়েছে, বাজার দিয়ে প্রায় মাছ কেটে নিয়ে আসে, নিজেই দেখি মাছ কেটে আনি, নিজে নিজেই কাটলো। গ্যাসটা আসতে দিন, তেলটা বড্ড গরম হয়ে গেছে বন্ধুরা। খুব বাসে খুব কম খাওয়া হয়,
রান্না করতে বন্ধুরা খুব ভালোবাসি আমি, শরীর যদি ভালো থাকে তো, নাহলে না। যখন শরীরটা খারাপ হয় চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে, ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারছি না, এত ব্যথা যন্ত্রণা হয় সহ্য করতে পারছি না। এত ডাক্তার দেখালাম, এত কিছু পরীক্ষা করলাম, তা আমাকে বলেছিল যে টোটকা করতে। এখন টোটকা দেখুন আগের মতো কাজ হয় কিনা তাও জানি না। মাছটা কি ফুটছে, জ্যান্ত মাছ তো, এই মাছটা আমাদের খায় না, কম খায়। আবার ছোটবেলা ছেলে মেয়ে খুব খেত, এখন ওরা খেতে চায় না। যদি অরিজিনাল তেলাপিয়া হয় ভালো খেতে লাগে, লাইন থেকে খেতে চায় না। দেখেন তো সবসময় কাতলা, রুই, ট্যাংরা এসব খায়, ভোলা মাছ। শরীরটা খুব খারাপ লাগবে, ভালো লাগবে না, প্রচুর কাজ রয়েছে। কালকে এত সারাদিনে বৃষ্টি পড়েছে, রাত থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এখন দেখুন আকাশ মেঘলা। দুটো প্লাস্টিক কিনে নিয়ে এসছি, কেন সামনেটা একটা প্লাস্টিক লাগাবো আর কলতলে একটা প্লাস্টিক লাগাবো। তৈরি বলতে হবে না, বর্ষাকাল তো, আর আমাদের অত বড় বড় তো জায়গা নেই বন্ধুরা যে উঠানের মধ্যে ফেলে রাখলাম। যেটুকুনি আছে বাঁচিয়ে বাঁচিয়ে চলতে হয়। হ্যাঁ, আমাকে এরা সব বলে, বাড়ির লোকরা সব বলে যে নিজের বাড়ি তাই এরকম করতে, যারা ফ্ল্যাটে থাকে ফ্ল্যাটে সব বাথরুমে কাঁচা কুচি, ওই গ্রিলের মধ্যে জামা কাপড় মেলা। আমি পারবো না বন্ধুরা, একদম পারবো না। এর থেকে বিক্রি করে গ্রামে চলে যাবো, তাও ভাবলে না উঠান থাকে। এমনি ঘরে দম বন্ধ হয়ে যায়, ফ্ল্যাটে আমরা পারবো না। ওখানে কেছে, ওখানে গিয়ে ব্যালকনিতে মেলতে হবে। পরিস্থিতি মানুষের কোথায় নিয়ে আসে। আর জমি কিনে বাড়ি করা খুব টাফ, অত টাকা কোথায় মানুষের এখন। জমি কিনবে, মাটি ফেলবে, যেটা হওয়ার হয়ে গেছে সেটা আমরা করে নিয়েছি, এখন কেউ পারবে না। এটা মাছ গেলে ভাড়া দাও, নির্ঝামেলা। মাছটা রান্না করে ফেলি, বেশি কিছু দেবো না মশলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। আর এখানে আমি দিদি কথা বলেই শেষ করছি। বেগুন কেটেছে একটুখানি, ছোট বেগুন, একটা আলু, একটুখানি সজনা ডাঁটা, সজনে ডাঁটা না সজনা ডাঁটা বলে, একটু মাখা মাখা করে নেবো। আর ডালটা বসাবো তো, মাছে গায়ে ধনে পাতা চলে গেছিল, মাছটা ভেজে নিই বন্ধুরা। মাছ তেমন একটা মশলা দেবো না, দাদা ডাঁটাটা কম দিয়েছিল, ডাঁটা খেতে খুব ভালো লাগে। দেখুন ডাঁটা দিয়েছে একটুখানি, ছেলেও খায় ডাঁটা খুব, আর কটা কেটে নিয়েছে আমি। ডাঁটা পোস্ত, এরপরে শক্ত হয়ে গেলে আর ভালো লাগবে না, সেরকম একটা ভালো লাগবে না। এর মধ্যে আলু টালুগুলো সব ভেজে নিই, রান্না হয়ে এসছে প্রায়, ডালটা করে নেবো, হয়ে যাবে। কি রান্না দেখাবো বন্ধুরা, অনেক কিছু রান্না করতে ইচ্ছা করে, এমনি মনে একটা খারাপ আছে। অনেক টাকা চোট খেয়েছি, প্রচুর টাকা চোট খেয়েছি। ওই জন্য ভিডিও মনে পড়ছে, আর মানে মাথায় লাগছে এমন অবস্থা। সব জায়গায় বন্ধ করে দেবো, ধার বাকি সব বন্ধ করে দেবো। টেনশন নিতে পারি না, আর পারি না টেনশন নিতে। আর এমনই হয়, ধার বাকি নিতেই হয় মাঝে মাঝে, জানি তো পরিস্থিতি এমন জায়গায় নিয়ে আসে, লোন তো আমাকে নিতেই হবে, তাই না? মোটা মোটা টাকা কেউ ছাড়ে না। তখন তো কম টাকা ছিল, তাও নিয়েছি, ওরাই তো বাঁচিয়েছে, তাই না? আমি ব্যবসা করি, টাকা নিয়ে যা করি, ওরাই তো বাঁচিয়েছে। বলুন না, এই লকডাউন যে গেছে, কার না কার বিপদ হয়নি বলুন? মানুষেরই তো বিপদ, সবারই বলতে গেলে প্রায় মানুষেরই বিপদ হয়েছে, সবারই বিপদ হয়েছে। যাদের আছে তাদের টাকা থেকেও খেতে পারছে না, এমন অবস্থা হয়ে গিয়েছিল লকডাউনে। আর আমি একটা মহিলা, এই দোকান চালিয়ে, দোকান ছিল, দোকান চালিয়ে সংসার কিনে যেতে 2-2.5 বছর লোন দিয়েছি। আমি একা, দাদা বাইরে বেরোতে পারছে না, আমার ছেলের কাজ চলে গেল, দাদা গান বাজতে তো হবেই না এই অবস্থায়, ছেলেরাও কাজটা চলে গেছে, জানেন তো। ভালো কাজ করতো অ্যাক্সিস ব্যাংকে, ভালো মায়না ছিল, অনেক কষ্ট করে ইন্টারভিউ দিয়ে কাজটা পেয়েছিল। সে আর কাজ গেলে আর কাজ পায়? কীভাবে যে লকডাউনে কাটিয়েছি অতটা মালুম হয়নি, কেন দোকানটা খুব রমরমা ছিল আমার, ছোটো দোকান, আমি কী হবে, আমাকে পাড়ে অনেকেও বলেছে দোকানটা তুলো না,
কিন্তু এমন অবস্থা আমি বাইরে বেরোতে পারছি না বন্ধুরা, কোনোখানে যেতে পারছি না। তখন তো আমি ইউটিউব করিনি, মানে ইউটিউব যে করেছি আমি আপনার সামনে এসে, হয়তো এখন দোকানটা আমাকে তুলে দিতে হতো। মানে ইউটিউব করলে আমাকে রান্না বান্না দেখাতে হচ্ছে, ঘরে কাজ দেখাতে হচ্ছে, বাইরে বেরোতে হচ্ছে। এখন না বেরোতে পারছি না বলে তাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই যা আপনার সাথে কথা বলতে বলতে মানে নুন দিয়েছি কিনা জানি না, ভুলে গেছি। নুন দিয়েছি কিনা জানি না, থাক নুনটা তাহলে পরে দেবো, হলুদগুলো দিয়ে দিই। এরকম হয়ে যায় আমার মাঝে মাঝে, এরকম হয়ে যায়, কিছু ভালো লাগে না। কথা বলতে বলতে অর্ধেক জিনিস ভুলে গেছি। যদি কাঁচা লঙ্কা দিয়েছি, গুঁড়ো লঙ্কাটা কম দিয়েছি। আমি দিয়ে কালার হওয়ার জন্য দিই গুঁড়ো লঙ্কাটা, আর কাশ্মীর লঙ্কাটা তো ব্যবহার করি, মাঝে মাঝে ব্যবহার করি, আমরা করি না। এতেই তরকারিটা হালকা হালকা লাল হয়ে যায়। লঙ্কা গুঁড়ি খাওয়া তো ভালো না বন্ধুরা, দেখতে সুন্দরের জন্য মানুষ খায়। আমরা আবার সাদা সাদা তরকারি খেতে চায় না, শুক্তো ছাড়া। টমেটোগুলো দিয়ে দিই। ভালো করে কষিয়ে নিই, কষিয়ে একটু জল ঢেলে দেবো, বেশি ঝোল করবো না, গায়ে মাখা করবো। ডাল করবো, দাদা মনে হয় 1টা নাগাদ বেরোবে। সকাল সকাল রান্নাটা করে নিই, কোথায় খাবে না খাবে। আমাদের অনেক বন্ধুরা আনসান কেউ খায় না, দাদা তো খায় না। মুড়ি খাবে, মুড়ি খেলে মাথায় লাগিয়ে, আমারও তো মানে দাঁতে লাগিয়ে মাথায় লাগিয়ে না চিবিয়ে মানে দাঁতের জোরটা চলে গেছে। ছেলে বলছে মা বেশি করে ডাঁটা দাও তো, ডাঁটা চিবাই বেশি করে। যখন ডাঁটা রান্না করে ওকে বেশি করেই দিই, যদি দাঁত দুটো মানে জোর আসে দুটো চাওয়ালি। মেয়েটা পুরী গেছে, ফোন করেনি এখনো। যতক্ষণ না আমরা ফোন করবো ফোন করবেন। আপনার দাদা আমার ছেলে হাসে, থাক না, যখন সুবিধা হবে তখন ফোন করুন। আমরা বলি যে আটকাই না, জোর করি না, ভালো লাগে না। তাই একটা সিরিয়াল দেখছি, দিদি নাম্বার 1-এ সব ছেলেমেয়ে এসছে। আমার মেয়ে কিন্তু সিনিয়র, ওটা জুনিয়র। সত্যি সত্যি যেহেতু মেয়ে 2015-এ নেমেছে, অল্প বয়স থেকে, 14 বছর বয়স যখন ছিল মেয়ের, ওকে থিয়েটার, সিরিয়াল, মুভি, মানে অনেকগুলো অ্যাড করেছে। এটা আগে বাড়বে, প্রচুর সময় নষ্ট করেছে ওর জন্য, প্রচুর টাকা পয়সা, গায়ে গত জামা কাপড় জুতো, যেটা হয় মিডিয়াতে নামতে গেলে বন্ধুরা। চুলের একটা ট্রিটমেন্ট আছে, মুখের ট্রিটমেন্ট আছে, স্কিন টেস্টের ব্যাপার আছে ওখানকার, সব অনেক 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 ও মানে বলে মিডিয়া যারা কাজ, যে মায়েরা নিয়ে গেছেন, বাবারা নিয়ে গেছেন, সন্তানদের পেছনে যেইভাবে খরচার থেকে যে খাটুনি, গায়ে গতরে খাটুনি, তারাই একমাত্র বুঝে বন্ধুরা কি কষ্ট। আপনারা তো ক্যামেরার সামনে দেখছেন, আর ক্যামেরার পেছনে যে কি খাটুনি, ওই খাবো না, সেই খাবো না, এখন কাজ করবো না, বাড়ি যাবো, থিয়েটারে যাবো, করতে মানে ঠিকভাবে ধরে রাখতে পারলো না। মানে চারদিকে মন দিয়ে দিয়েছে, এই কাজটা ওই কাজটা, ওই কাজটা থেকে সেই কাজটা, সব পারি, সব শিখিয়েছি আমি, ছেলে মেয়েকে আমি সব শিখিয়েছি মোটামুটি। ওই জন্য তো আমরা দাঁড়াতে পারি না, আগে বাড়তে পারিনি। কিছুতে হেরে আসবে না, যে কোনো দিকে হেরে আসতে পারবে না, চেষ্টা করবে ওরা। বাংলা মিডিয়ামে পড়েছে তো কি হয়েছে, ইংলিশে পাকা, সাত্তর করে কথা বলে দেবে ইংলিশে। চলুন জল ঢেলে দিই, জল ঢেলে পরে আসছি আবার। আমি দাদাকে খেতে দিয়ে দিয়েছি বন্ধুরা, দিন কারেন্ট চলে গেল কথা বলতে বলতে। দাদা বসে বসে খাচ্ছে, এখন অন্ধকার লাগবে, এই সবে কারেন্ট চলে গেল। ভিডিও করতে করতে কারেন্ট চলে গেল, দেখুন কখন ধরে ভিডিওটা করছি। উনি মেদিনীপুর যাবে, জানি না, ভাতটা দিয়ে দিলাম, তাড়াতাড়ি দেখতে পাচ্ছেন নাকি জানি না, অন্ধকার লাগে দাদাকে। চলুন দেখুন কি বিচ্ছিরি লাগছে, টিভিটা চলছিল, দোকানে গেছিলাম, কি বৃষ্টি পড়ছে, ভিজে গেছি জানেন, খুব ভিজে গেছি। আর এতগুলি কাচলাম, আজ শুকনো হলো, ছুটে ছুটে এসে আবার তুলে দিলাম এগুলো। কি করবো কে জানে, টুকটুক করে সারাবেলা কাজ করেই যাচ্ছে, আর কিছু ভালো লাগছে না। আর এই প্লাস্টিকটা লাগানো হলো, আবার ধুয়ে দিয়েছিলাম, বর্ষাকাল তো। দেখাচ্ছি ক্যামেরা জল পড়তে পারি, দেখুন এই যে প্লাস্টিকটা লাগিয়েছি, আর ওখানে একটা প্লাস্টিক লাগাবো। কি অবস্থা দেখুন না, ক্যামেরা জল পড়লে অসুবিধে হয়ে যাবে। এবারে বলেছে নাকি বৃষ্টি, প্রচুর বৃষ্টি হয় বন্ধুরা, প্রচুর বৃষ্টি হবে। আমি জানি না কি পরবো, সে রেডি করে রাখতে হবে আগে থাকতে। এই এদিক দিয়ে এলি কেন, ওদিক দিয়ে আসতে পারছি তো ঘুরে, কারেন্টটা যাচ্ছে আসছে।
পুরো ভিজে গেছে, জামাটা আমাকে চেঞ্জ করতেই হবে। রান্না করলাম কোনো রকমে, ঠান্ডা লেগে গেছে খুব নাকি? স্নান করেছে আবার, দুবার স্নান করেছে। আমাদের হয়ে যায়, দাদা অনেক ভোরবেলা ওঠে, আমাদের এখন দুবার স্নান হয়ে যায়। প্রচুর কাজ করতে হয়, প্রচুর কাজ, 2-3 মিলে কাজ করলেও ফোরায় না। দাদা অর্ধেক কাজ করে, আমি অর্ধেক কাজ করি, আবার দাদা বর্ষা আমি করি। আর যখন গানে যায়, প্রোগ্রামে যায়, তখন আমার খুব কষ্ট হয়, তখন দেখবি 4টে বেজে যায়। কী করবো, এক নাগারে করতে পারি না, ওই কোমরে ওঠা বসার ব্যাপার হয়ে গেছে না, বেশি একটু তাড়াহুড়ো করলে যদি একবারে হ্যাচকা লেগে যায়, আমার অবস্থা খারাপ হয়ে যাবে, বেশ আর কিচ্ছু করতে পারবো না। যার জন্য একটু বুঝে গেছে আমি আস্তে আস্তে কাজ করি দাদা না থাকলে। 4টে বাজে কোনো অসুবিধে কী আছে? যখন দেখবেন সন্ধ্যেবেলা ভ্লগ শুধু দিচ্ছি আমি, ছাড়ছি সন্ধ্যেবেলার দিকে কি রাত্রের দিকে, ভাবের প্রচুর কাজ করেছি আমি। সব তো ক্যামেরার সামনে দেখাই যায় না, কী কাজ করছে না করছি। ঘরের সমস্ত কিছু, বন্ধুরা বাইরে যেতে পারছে না, সব কিছু তুলে ধরছি, যা যা করছি, যা হচ্ছে সংসারের মধ্যে সব আপনাদের কাছে এনে হাজির করেছি আমি ভিডিওর মাধ্যমে। খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, একবার স্নান করে নিয়েছি। চুলটা কি ভিজা ছিল, চুলে হিট দিলাম, ভাগ্নি ছিল একটা খারাপ হয়ে গেছে, দাদাকে এনে দিয়েছে। দাদা বেরিয়েই গেল, যেতেই পারতো না যদি আমি রিক্সা না রাখতাম। এখন দেখুন হালকা হালকা রোদ লাগছে না, হালকা একটা আলোটা ফুটেছে, একদম অন্ধকার হয়ে গিয়েছিল। স্নান করে জামা টামা চেঞ্জ করে পুজো দিয়ে খেয়ে দিয়ে বাসন কোসন মেজে যা যা আমার কাজ সব কাজ বাজ করে আমি চলে এসেছি। আবার ভিডিওটি কী দিলাম নিজেও জানি না, বুঝতে পারছি না। আরেকজন আছে যে মাছ বিক্রি করে, উনি আমার জোর করে মাছ দিয়ে গেছে, মাছটা রান্না করলাম না। আজকে তেলাপিয়া মাছ রান্না করেছিলাম অনেক মাস পর, একবার দেখিয়েছিলাম ভিডিওতে, একবারই দেখিয়েছিলাম, আর একবার রান্না করলাম। আর বোয়াল মাছ দিয়ে গেছে, রেখে দিয়েছি, কেটে কুটে ধুয়ে উনি কেটে দিয়েছে। তা কালকে রান্না করবো বোয়াল মাছটা। দাদা তো ভোর রাত্রিবেলা আসবে, দাদা মেদিনীপুর বেরিয়ে গেল। 8টা বাগানের কথা, 9টার সময় প্রোগ্রাম, 12টা ওইখান থেকে তো হাওড়া চলে আসবে, হাওড়া থেকে ভোর রাত্রে গাড়ি ধরে বাড়ি চলে আসবে। খুব খাটুনি কাজ বন্ধুরা, আমি দাঁড়াতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। দাদা পারে না, মাইগ্রেনের ব্যথা এসে গেছে, দাদার ভীষণ মাইগ্রেনের ব্যথা, কী কষ্ট করে কাজ করে বন্ধুরা, আমি বলে বোঝাতে পারবো না। কতবার ডাক্তারখানা নিয়ে গেছেন, স্ক্যান করিয়েছিলাম, 2-3বার স্ক্যান করিয়েছিলাম। চুলটা এতটাই ফুলেছে দেখুন, চুলটা আঁচড়াবো, এবার চুলটা আমি ভালো করে আঁচড়ে আসি। 2-3বার স্ক্যান করানোর পর কিছু ধরা পড়েনি। আর একবার রাত্রিবেলা ভীষণ ঘাট থেকে ঠিক এইখান থেকে যন্ত্রণাটা ওঠে, পুরো লাল হয়ে গেল সারা শরীর, এরকম হয়ে গেল, শরীর বলতে পুরো একদম হাফ বডি এখান থেকে লাল হয়ে গেল। কতটা কষ্ট পেয়েছে, চোখ লাল টকটক করছে। এত বড় বড় ডাক্তার দেখালাম, কমলো না। কয়েক বছর আগের কথা বলছি, তখন বাড়ি করে এখানে আমি আসিনি, বেশ অনেকগুলি বছর আগে। এবার ছোটো ডাক্তার, এত বড় নার্সিংহোমে নিয়ে গেছি, কমলো না, দুবার যেই কি সেই হলো। ছোটো ডাক্তার কিছুটা মেডিসিন দিয়েছিল, 2টো প্যাকেট মেডিসিন দিয়েছিল, দাদা ভালো হয়ে গেল। 6টা 12টা না 5টা 10টা ওষুধ খেয়েছিল দাদা, দুবেলা 5 দিন ওষুধ দিয়েছিল, সকালে একটা রাতে একটা। বিশ্বাস করুন দাদা সেই যে ব্যথাটা গেছিলো, কয়েক বছর 14-15 বছর দাদার ব্যথা হয়নি, আবার সেটা মাথাটা ব্যথা শুরু করেছে, সেই যন্ত্রণা। আর বারবার স্ক্যান করানো তো ভালো না, একদিন খুব টেনশানে আছি। এটি হিসাব করে খেতে দিতে হয় দাদা, কেউ আনসান দিই না, উনি আনসান খায়ও না, বুঝে খায়। কিছু কিছু খাবার মানা আছে, সিম্পল তরকারি পত্রগুলো খায়, খেতে তো খুবই ভালোবাসে। যাই হোক, জানি না, যেদিনকে দাঁড়াতে পারো দাদা হয়তো কাজ টাইমে হালকা ভাববে, কাজ করবে, কেন কাজ করবে না, অবশ্যই কাজ না করলে বেটা ছেলেদের মানায় না, এত চাপ থাকবে না দাদার ঘাড়ে, এই আর কি, আর কিছু না। কি বলবো, বরাবর যদি কি আমাদের একটু হেল্প করে তুলতো, আমার আজকে হয়তো অনেক কিছু করতে পারতাম। সবই নিজেরা করেছি, একটা চামচ অবধি নিজেরা করেছি। বললাম না, পরনে বছরে যে পুজোর শাড়ির টাকা, সেই টাকাটাও আমি মাটি কিনে লাগিয়ে দিয়েছিলাম, পুরো গাড্ডায় এসেছিলাম, বাড়িটা পুরো গাড্ডায় ছিল। জমিটা যখন কিনি, জমিটা এই যে রাস্তাটা উঁচু দেখছেন, তখন উঁচু ছিল না, রাস্তার থেকেও নিচু এই জমি ছিল। মাটি ফেলে 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 আজকে আমার কতটা মাটি ফেলে উঁচু করেছি, ভিতটা প্রচুর উঁচু করেছি। এই হচ্ছে ব্যাপার বন্ধুরা, মানুষের সবার তো বয়স বাড়ছে, কমছে না, সারা জীবন কষ্টই করে যাচ্ছে।
নিজের অনেক কিছু মনে আকাঙ্ক্ষা ছিল, পূরণ হয়নি বিয়ের আগে, তারপর এখন এই অবস্থা, এখন চলে যাচ্ছে, আমি চালিয়ে যাচ্ছি এইভাবে। এখন মনে হয় যে রিয়াদি কি ফিটপা, রিয়াদি কত কি এখন, ভিতরের কথা তো কেউ জানে না, কাকে বলে ভিতরের কথা। যার জন্য ফেসবুক এসছে, ইউটিউব এসছে, ইনস্টা এসছে, অনেক লেটে অনেক কষ্ট করে শিখে আজকে এই জায়গাটা এসছি, আপনাদের কাছে এসছি। কত অচেনা মানুষ, অজানা লোক, অজানা দিদি ভাইরা যারা যারা আছেন তাদের সাথে সাক্ষাৎ করছি, কথা বলছি, কমেন্ট করছেন, ভালো লাগছে। আবার যখন বলি যে আমি কাজ করবো না, ছেড়ে দেবো, পাচ্ছি না, ওই কিছু করতে পারছি না, প্রমোট হচ্ছি না, কী আবার অনেকেই আবার কমেন্ট করো, না দিদি ভাই পেছনে পড়বেন না, আপনি অনেকটা এগিয়ে গেছেন, সাহস দেয়। যার জন্য আমি ইউটিউবটা করি। মাঝে মাঝে গ্যাপও হয়ে যায়, ভালো লাগে না, কি বলবো আর। যাই বন্ধুরা, দুঃখের কথা কিছু বলে লাভ নেই, অনেক কিছু জানেন আপনারা। আপনারা হচ্ছে আমার পরিবার, আপনারা না জানলে কে জানবে, আর কাকে বলবো। ভিডিওটা বেশি বড় করবো না, আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আচ্ছা, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হবে আগামীকাল নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।